মাত্র 3 কোটি টাকার তফাৎ হয়েছে। আমি বলছি যে এই তফাৎটাও কিন্তু সামনে বছর উদ্বৃত্ত হবে। কেন হবে আমি আপনাকে বুঝিয়ে বলছি। তার কারণটা হচ্ছে প্রতিদিন এখান থেকে লোক সংখ্যা কমছে, রিটায়ারমেন্ট হচ্ছে, নতুন রিক্রুটমেন্ট নেই। ফলে গতবারের বাজেটের থেকে সামনেবারের বাজেট আপনি দেখবেন এর সমসাময়িক এখানেই থাক, যেমন আগে 114 ছিল, এবার 111 হয়েছে। সামনেবারে এটা মোটামুটি 100-র মধ্যে চলে আসবে আমার ধারণা, কারণ ক্রমশ খরচা কমে যাচ্ছে, মাইনে দিতে হচ্ছে না। হ্যাঁ, আর ঘটনা হচ্ছে যে এই বাজেট পুরোটাই একটা অঙ্কতত্ত্বের জাগলারি। আপনারা দেখুন গত বছর তাদের বাজেট বরাদ্দ কি ছিল এবং আলটিমেটলি তারা কোন জায়গায় পৌঁছতে পেরেছে। চারটা দেখতে পাচ্ছি, তাতে দেখে যেটা বুঝতে পারছি মাইনাসে যাচ্ছে। সেই মাইনাসটা গত বছরের থেকে একটু কম, কিন্তু সেটা আমরা কমটা কি করে বুঝবো? আমরা যে যখন এটা রূপায়িত হবে তখনই আমরা উপলব্ধি করতে পারবো সত্যিকারে কম, এইটুকু কম না আরও কম। কমের কারণে একটাই কারণ, সামনে ইলেকশন। সেই জন্য আমি ঘাটতিটা কম রেখেছি। দেখো আমরা এতটা করে নিয়ে এসছি, আগামী দিনে কম ঘাটতি তো এগোতে পারে, অতটা ঘাটতিতে এতটাখানি কমিয়ে আনতে পারি। সেই আগামী নির্বাচনী মুখী বাজেটে এটা মনে হচ্ছে দেখে আমার, এইটুকু দেখে, কারণ পুরো পড়ার এখন আমাদের সময় নেই। আর মেয়র সাহেব যেটা পড়লেন সেটা উনি জাম্পিং করে করে পড়ে বললেন সবাই পড়ে নেবেন। 111 কোটি টাকার ঘাটতি বাজেট পেশ হয়েছে কলকাতা পুরসভায়, আর এই বাজেট নিয়ে এবার কটাক্ষ করেছেন বিজেপি কাউন্সিলররা। সরাসরি কথা বলবো, অর্ণব মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, সম্প্রতি রাজ্যের অন্তর্বর্তী বাজেট নিয়ে সরব হয়েছিল রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি, এবার পুরো বাজেট নিয়েও তারা সরব হলেন। কি অভিযোগ করছেন বিজেপি কাউন্সিলররা? একবারই দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষায় কেন্দ্রীয় বাজেটকে আক্রমণ করেছেন, প্রায় একই ভাষায় বিজেপি এদিন পুরো বাজেটকে আক্রমণ করেছে। তাদের বক্তব্য হামটি ডামটি বাজেট। তাদের বক্তব্য যেটা স্পষ্ট যে 111 কোটি টাকার এটা হচ্ছে ঘাটতি বাজেট। গতবারে 114 ছিল, সেখান থেকে 111 কোটি টাকা দাঁড়িয়েছে। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে আয় সেই আয় কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই কমেছে। অর্থাৎ পুরসভা বিভিন্ন রেভিনিউ থেকে যে আয় করা হয়, এই বাজেটে দেখা যাচ্ছে যে তোমার রেভিনিউ রিসিপ্ট, ইন্টারনাল সোর্স যেগুলো রয়েছে 158 কোটি টাকা সেটা প্রজেকশন ছিল, সেখানে 103 কোটি টাকা হয়েছে। এমনকি নন ট্যাক্স রেভিনিউ সেটাও কম রয়েছে, গভর্নমেন্ট গ্র্যান্টটা প্রায় কাছাকাছি রয়েছে, কিন্তু নন ট্যাক্স রেভিনিউ বা এখানে যে রেভিনিউগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো সবই ট্যাক্স রেভিনিউ কম হয়েছে। স্বাভাবিকভাবে সেক্ষেত্রে কিন্তু জলের ক্ষেত্রে যেরকম দেখা যাচ্ছে যে প্রায় 52% সেখানে কম হয়েছে, এবং জলের ক্ষেত্রে, হেলথের ক্ষেত্রে, এই প্রত্যেকটা ক্ষেত্রেই কিছুটা কিন্তু যেভাবে খরচ করার কথা বলা হয়েছিল গত বছরের বাজেটে, সেটা কিন্তু সারা বছর খরচ করা সম্ভব হয়নি। যদিও মেয়র এই বিষয়টা অস্বীকার করছেন, তার বক্তব্য হচ্ছে যে সাসপেন্স অ্যাকাউন্টে টাকা ধরে রাখা হয়েছে, এইটা আসল রিফ্লেকশন নয়, এটা মেয়রের বক্তব্য। কিন্তু বিরোধীরা এটা নিয়ে সরব হয়েছেন যে পুরসভার আয় সেরকমভাবে নেই, সুতরাং পুরসভা ব্যয় করতে পারছে না, সুতরাং এই বাজেটে কিছুই নেই। উল্টে যেটা বিজেপি অভিযোগ করছে যে এখানে মেয়র ফিরহাদ হাকিম তিনি লক্ষ্মীর ভাণ্ডারের কথা বলছেন, যেটা রাজ্য সরকারের একটা প্রজেক্ট, সেইটা তিনি কেন কলকাতা পুরসভার অভ্যন্তরে বলবেন। পাল্টা মেয়র বলছেন যে এটা রাজ্য সরকারের প্রজেক্ট হতে পারে, সেটাকে কত টাকা দেওয়া হচ্ছে সেটা তিনি বলেননি, তিনি শুধু পুরসভার অন্দরে সেই প্রজেক্টের কথা উল্লেখ করেছেন। কিন্তু আজকে মেয়রের বক্তব্য পেশ হলো, বাজেট বক্তৃতা হলো, এরপরে আমরা জানি যে দুদিন থাকবে এটার ওপর আলোচনা, সেদিন আরও উত্তপ্ত হবে। আজকে বাজেট পেশ হয়েছে 111 কোটি টাকার ঘাটতি বাজেট, কিন্তু যেটা বারবারই প্রশ্ন উঠছে যে এই বাজেটে এখনও অবধি প্রাথমিকভাবে যেটা নজরে এসছে যে যেহেতু আয় কম, সেহেতু হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে খরচও কিন্তু অনেকটা মেপে করা হয়েছে, এবং সেটা নিয়েই বিরোধীরা প্রশ্ন তুলছেন। তবে মেয়র বলছেন যে তার যে বাজেট বক্তৃতা রয়েছে তিনি জানিয়েছেন যে বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন করা হচ্ছে পুরসভার তরফ থেকে, এমনকি রাস্তার নিরাপত্তার কথা বলা হয়েছে যে ইএম বাইপাস, খড়গপুর আইআইটির বিশেষ একটা টিম দিয়ে সেখানেরও নিরাপত্তা বাড়ানো হবে, রোড সেফটির ব্যাপারে তারা জোর দিচ্ছেন, তারা বিভিন্ন সামাজিক প্রকল্পে যোগ দিচ্ছেন, তারা রাস্তাঘাট এবং স্বাস্থ্যক্ষেত্রে উন্নয়নে যোগ দিচ্ছেন, এমনকি তারা যে জল রয়েছে সেই জল, পানীয় জল উৎপাদনের ক্ষেত্রেও তারা নজর দিয়েছেন। এরকমটাই মেয়রের বাজেট বক্তব্যে ছিল। কিন্তু বিরোধীরা আজকে তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে যে আক্রমণ শানিয়েছে, তার ক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে এরপরে যেদিন আলোচনা হবে সেদিন কিন্তু পরিস্থিতি এই বাজেটের ওপরে উত্তপ্ত হতে চলেছে। অর্ণব, ধন্যবাদ। লক্ষ্মীর ভাণ্ডার আমাদের নতুন, এই রিসেন্টলি এলো,
1,27,000 লক্ষ্মীর ভাণ্ডার নতুনভাবে অন্তর্ভুক্ত হলো। সব মিলিয়ে 7,83,000 লক্ষ্মীর ভাণ্ডার আমরা কলকাতা কর্পোরেশনের তরফ থেকে দিয়ে রয়েছি। এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ। বাংলার বাড়ির ক্ষেত্রেও আমাদের প্রায় 13টা জায়গায় নতুনভাবে বাংলার বাড়ি তৈরি হচ্ছে। মোট আয় কলকাতা পৌরসভার গতবার হয়েছিল 4,348.02 কোটি। এবার আমরা আশা রাখছি, বাজেটে ধরেছি 5,791.43 কোটি। মোট ব্যয় গত বছর অ্যাকচুয়াল হয়েছে, মানে 31 তারিখ অবধি হবে, 4,470.08 কোটি। আমরা এবার নতুন বছরের সেই ব্যয়ের পরিমাণ গিয়ে দাঁড়াবে 5,902.43 কোটি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।